প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটি হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025 সালের 9 নম্বর অঙ্ক। আর এটা হচ্ছে র্যামিল অধ্যায়ের ভুল সংশোধন র্যামিলের পাঠ থেকে অঙ্কটি আসছে। আমরা আজকে অঙ্কটি সমাধান করব। এই অঙ্কের ক নম্বর বলছে নিট প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করার জন্য। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিট প্রাপ্য হিসাব কিভাবে নিট প্রাপ্য হিসাব তৈরি করবেন এটা একটা বিস্তারিত ভিডিও আছে। আশা করি আপনাদের উপকার হবে ভিডিওটি যদি ভালোভাবে দেখেন। তাহলে আমরা আজকের অঙ্কের ক নাম্বার শুরু করি, নিট প্রাপ্য হিসাব। আমাদের এই অঙ্কের র্যামিলের প্রাপ্য হিসাব দেওয়া আছে ৭৮,০০০ টাকা। তাহলে আমরা লিখি প্রাপ্য হিসাব ৭৮,০০০। এরপরে সাধারণত আমরা কি হয়, প্রাপ্য হিসাবের সাথে অলিখিত বিক্রয়টা যোগ হয়। যদি অলিখিত ধারে বিক্রয়, অলিখিত বিক্রয় ফেরত, অলিখিত বিক্রয় বার্তা সমন্বয়ের মধ্যে দেওয়া থাকে, সেক্ষেত্রে এগুলো বাদ দিতে হয়। তাহলে আমরা দেখবো এখানে কি কি সমন্বয় আছে। এক নাম্বারটা বলছে ধারে বিক্রয় ১২,০০০ টাকা হিসাবমুক্ত হয়নি। আমরা বলছি কি প্রাপ্য হিসাবের সাথে অলিখিত বিক্রয় অথবা ধারে বিক্রয় যে বিক্রয় হিসাবমুক্ত হয় না, এটা কি হয়, যোগ হয়। তো দেখি আমরা যোগ অলিখিত বিক্রয় কত টাকা, বিক্রয় হচ্ছে ১২,০০০ টাকা। তাহলে যোগ করলে হয় ৯০,০০০। কত হয়, ৯০,০০০ টাকা। দেখি আর কোন সমন্বয় আছে কিনা। ২ নম্বর সমন্বয় বলছে মজুরি প্রদান ৬,০০০ টাকা ভুলবশত মজুরি হিসাবে ক্রেডিট করা হয়েছে। এটা মজুরি নেই, এটা প্রাপ্য হিসাবে আসবে না। ৩ নম্বরে যাই। ৩ নম্বর বলছে প্রাপ্য হিসাবে যোগফল ৩,০০০ টাকা কম দেখানো হয়েছে। যেহেতু আমরা প্রাপ্য হিসাবে যোগফল ৩,০০০ টাকা কম দেখাইছি, তাহলে আমার করণীয় হবে এই ৩,০০০ টাকা আমাকে বৃদ্ধি করে দিতে হবে। প্রাপ্য হিসাবের দিকে কি করতে হবে, ৩,০০০ টাকা যোগ করে দিতে হবে। আমরা যোগ করে দিই, যোগ প্রাপ্য হিসাবে কম দেখানো হয়েছে। ৩,০০০ টাকা যোগ করলে হবে কত, ৯৩,০০০ টাকা। দেখে আর কোনো সমন্বয় আছে কিনা। তার লাস্ট সমন্বয় বলছে পণ্য ক্রয় ভুলবশত অফিস সমাজম হিসেবে লেখা হয়েছে। শুধু পণ্য ক্রয় করছে, আর পণ্য ক্রয় মানে ক্রয়টা প্রাপ্য হিসাবের সাথে সামঞ্জস্য না, ক্রয়টা হচ্ছে প্রদেয় হিসাবের সাথে সম্পর্কিত। এটা প্রাপ্য হিসাবের সাথে কি নাই, কোনো সম্পর্ক নাই। তাহলে আমাদের এটা যোগ করলে কত হবে, ৯৩,০০০ টাকা। এটা আমাদের কি নিট প্রাপ্য হিসাব। আশা করি নিট প্রাপ্য হিসাব কি অথবা নিট প্রাপ্য হিসাব কিভাবে বাইর করি আমরা এটা বুঝতে পারছি। তাহলে আমাদের এই অঙ্কের খ নম্বর বলছে প্রয়োজনীয় সংশোধন দাখিলা দেওয়ার জন্য। প্রয়োজনীয় মানে কি, যতগুলো সংশোধন দাখিলা দেওয়া যায় সকলগুলো সংশোধন দাখিলা আমাকে অবশ্যই দিতে হবে। আমাদের হচ্ছে পরীক্ষার খাতার মধ্যে আপনারা হচ্ছে এই যে সংশোধন দাখিলার ঘর রাখবেন, এটা আপনারা শুধু সমাধানটা লিখবেন, রাব করার প্রয়োজন নাই। যদি কেউ না বুঝেন, রাব করলে সহজে বুঝেন, তাহলে আপনি রাবটা করতে পারেন, খাতার একবারে শেষ পৃষ্ঠায় রাবটা করিয়েন। ঠিক আছে, কি বুঝছি? তাহলে শুরু করি আমাদের আজকের খ নাম্বার। তাহলে আমাদের আজকের প্রথম এন্ট্রি হচ্ছে ধারে বিক্রয় হিসাবভুক্ত হয় না। হিসাবভুক্ত মানে কি, আমরা পুরোপুরি লেনদেনটা হিসাবে লিখিই নেই, মানে এটা একবারে আমাদের কি হচ্ছে, দৃষ্টি অবসর হয়েছে, মানে বাদ পড়ে গেছে একবারে। তাহলে এখানে যেটা সঠিক জাবাদা হওয়ার কথা, এইটা সংশোধন দাখিলে এটাই হবে। মনে রাখবেন, বাদ পড়ার ভুলের ক্ষেত্রে বাদ পড়ার ভুল যে লেনদেনে থাকবে অথবা হিসাবভুক্ত হয় নাই, লেখা হয় নাই, লিপিবদ্ধ হয় নাই, ওটা হবে সাধারণ যে জাবাদা আমরা করি। সঠিক জাবাদা যেটা আমরা করি ওইটা আপনাকে করে দিতে হবে। যেহেতু আমরা বলছি কি সঠিক জাবাদা হবে কি, সঠিক জাবাদা হবে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব বিক্রয় ক্রেডিট। আমরা কি করি নাই, মানে পুরোপুরি কোনো লেনদেন মানে কোনো কিছু এখানে হিসাবে করি নাই, হিসাবভুক্তই করা হয় নাই। তাহলে আমাদের কি করতে হবে, সঠিক থেকে সরাসরি সংশোধন। সঠিক লেনদেন যা হবে সংশোধন লেনদেন তাই হবে। কখন এই নিয়ম হচ্ছে যদি বাদ পড়ার ভুল হয়। তাহলে লিখলাম আমাদের সংশোধন দাখিলা ১ নম্বর এন্ট্রি প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট ১২,০০০, বিক্রয় হিসাব ক্রেডিট ১২,০০০, ক্রেডিট ১২,০০০। তাহলে কি বলছি, বাদ পড়ার ভুলের ক্ষেত্রে আমাদের কি সঠিক জাবাদা যেটা হবে সংশোধন দাখিলাও সেম ওইটাই হবে, কোনো পরিবর্তন নাই। ২ নম্বর সমন্বয় বলছে
মজুরি প্রদান 6,000 টাকা। কি বলছে? মজুরি প্রদান 6,000 টাকা ভুলবশত মজুরি হিসাবকে ক্রেডিট করা হয়েছে। সাধারণত মজুরি প্রদান করলে জাবাদা কি হয়? সঠিক জাবাদা হয় মজুরি হিসাব ডেবিট, মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান ক্রেডিট। এটা হচ্ছে আমাদের সঠিক জাবাদা। কিন্তু আমরা কি করছি? ভুল করে বলছি মজুরিকে ডেবিট না করে এখানে কি করছি? মজুরিকে ক্রেডিট করে দিয়েছি। মজুরি হিসাবে কি করছে? ক্রেডিট করা হয়েছে। তাহলে আমাদের নগদ টাকা কি ভুল করছেন না সঠিক করছেন? কিছু বলে নাই, যেহেতু আমরা এটা জানিও না, জানার দরকারও নাই। ঠিক আছে, তাহলে আমাদের লেখা দরকার ছিল মজুরি ডেবিট, লিখছি কি? মজুরি ক্রেডিট। এখন আমার কাজটা হবে কি? যেটা আমরা লিখি নাই সেটা লিখতে হবে। তাহলে কি লিখি নাই? মজুরি হিসাবকে ডেবিট লিখি নাই। তাহলে প্রথম কাজ মজুরি হিসাব ডেবিট লিখলাম। 2 নম্বর সমন্বয় মজুরি হিসাব ডেবিট কত টাকা হবে? এখানে 6,000 টাকা। মজুরি হিসাব ডেবিট 6,000 টাকা লিখলাম। এরপর হচ্ছে কি? মজুরিকে আমরা ভুল ক্রমে ক্রেডিট করছি, এটা কি করতে হবে? ভুলকে সংশোধন করতে হলে বিপরীত দিকে লিখতে হয়। আবার লিখলাম মজুরি হিসাব ডেবিট, মজুরি হিসাব ডেবিট কত টাকা? 6,000 টাকা। তাহলে দেখেন, সাধারণত আমাদের জাবাদা করতে হলে দুইটা পক্ষের প্রয়োজন, একটা ডেবিট পক্ষ, একটা ক্রেডিট পক্ষ। আমাদের এখানে দুইটা পক্ষই ডেবিট, ক্রেডিট পক্ষ নাই, আমাকে ক্রেডিট পক্ষ লিখতে হবে। তাহলে কি লেখা যাবে? অনিশ্চিত হিসাব। কি লেখা যাবে? অনিশ্চিত হিসাব। কত টাকা হবে? তাহলে 12,000 টাকা হবে। অনিশ্চিত হিসাব ক্রেডিট 12,000 টাকা। এখন বলবো স্যার এখানে আমরা দুইবার মজুরি লিখছি। আপনি যদি চান তাহলে একবারও মজুরি লেখা যায়। মজুরি যদি আপনি একবার লিখে টাকা দুইবার লিখে দেন 12,000 টাকা একসাথে, তাও হবে। মানে এভাবে যদি লেখেন, এভাবে লিখবো হবে, সমস্যা নাই। কিন্তু এভাবে দেখতে খারাপ দেখা যায় আর কি। আমাদের যদি অঙ্ক সুন্দর করতে চান তাহলে আমাদের এই লাইনটা মুছতে হবে। এই লাইন মুছে আমরা কি করতে হবে? এই যে এখানে 6,000 টাকা, 6,000 টাকা মানে কি লিখবেন? এখানে দেখাই দিবেন 6,000 যোগ 6,000, তাহলে হবে কত? 12,000 টাকা। এভাবে লেখা যাবে। কি বলছি? সমনাম যদি দুইবার না লিখে একবারে লিখি তাও হবে, সমস্যা নেই। আশা করি বুঝতে পারছি। আমাদের 3 নম্বর সমন্বয়টা হচ্ছে প্রাপ্য হিসাবে যোগফল 3,000 টাকা কম দেখানো হয়েছে। কোনো একটা হিসাবে যোগফল টাকার পরিমাণ কম বা বেশি দেখাই, তাহলে এটা হচ্ছে লেখার ভুল। কিসের ভুল? লেখার ভুল। তাহলে এখন ধরে নেন প্রাপ্য হিসাবে যোগফল কম দেখাইছেন, তাহলে আমার সাধারণত প্রাপ্য হিসাব কোন দিকে হয়? ডেবিট দিকে হয়। লিখলাম প্রাপ্য হিসাব। এখন ধরে নিলাম আমাদের প্রাপ্য হিসাবে যোগফল হওয়ার কথা 6,000। কত হাজার? 6,000 হওয়ার কথা। আমরা লিখছি কত? 3,000 টাকা কম লিখছি, লিখছি 3,000। কি বলছে? ধরে নিলাম আমাদের প্রাপ্য হিসাবে যোগফল হওয়ার কথা কত? টোটাল 6,000 টাকা। টোটাল কত? 6,000 টাকা। আমরা মানে সঠিক হওয়ার কথা ছিল কত? তাহলে 6,000। তাহলে আমরা কি করছি? ভুল ক্রমে প্রাপ্য হিসাবে 6,000 টাকা যাওয়ার কত টাকা লিখে দিচ্ছি? 3,000 টাকা লিখে দিচ্ছি। তাহলে আমরা কত টাকা কম লিখছি? ভুল দিয়ে কত টাকা কম লিখছি? 3,000 টাকা কম দিয়ে লিখছি। কোন দিকে কম লিখছি? ডেবিট দিয়ে কম লিখছি। তো যখন আমাদের সংশোধন করবেন এই টাকাটা আবার ডেবিটে বসাইতে হবে, কারণ কম লিখছে, কারণ কমে কমে টাকা বাড়াইতে হবে। যেহেতু ডেবিটে 3,000 টাকা কম লিখছেন, আগে ছিল 3, এখন আবার যদি 3,000 টাকা লেখেন তাহলে টাকাটা 3,000 টাকা বাড়বে, তাহলে হবে 6,000 টাকা। তাহলে আমাদের সংশোধন রাখিলে কি হবে? সেম প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট কত টাকা? 3,000 টাকা। তাহলে যেহেতু আমাদের শুধু একটা এন্ট্রি, তো এখানে তো আর কোনো ভুল নেই, তাহলে আমাদের কি করতে হবে? ক্রেডিট পক্ষে কি লিখতে হবে? অনিশ্চিত হিসাব। লিখলাম অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাব ক্রেডিট কত? 3,000 টাকা। আশা করি বুঝতে পারছি। 4 নম্বর সমানে বলছে পণ্য ক্রয় 15,000 টাকা ভুলবশত অফিস সরঞ্জাম হিসেবে লেখা হয়েছে। তাহলে পণ্য ক্রয় করছেন, ভুলে লিখছেন কোথায়? অফিস সরঞ্জাম হিসাবে। তাহলে আমরা একটা সঠিক জাবাদা লিখি। সঠিক জাবাদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা ভুল করে কোথায় লিখছি? ভুল করে এই ক্রয়ের জায়গায় কি লিখছি? অফিস সরঞ্জাম লিখে দিছি। বলছে কি পণ্য ক্রয় 15,000 টাকা ভুলবশত অর্থাৎ ভুল ক্রমে অফিস সরঞ্জাম হিসেবে লেখা হয়েছে। তো
তাহলে আমাদের এই শুধু এই ক্রয় হিসাবে যায় আমরা কি লিখছি অফিস সরঞ্জাম হিসাব লিখছি। তাহলে সংশোধন করবেন কিভাবে, যেটা লিখি নাই ক্রয় হিসাবটা আমরা লিখি নাই, ক্রয় হিসাব লিখতে হবে। যেহেতু ক্রয় হিসাব সঠিক ডেবিট দিকে আছে তাহলে আমরা লিখবো ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। এটা হচ্ছে 4 নম্বর সমন্বয়। ক্রয় হিসাব ডেবিট 15,000 টাকা। আর ভুল করে কি লিখছি অফিস সরঞ্জামকে আমরা ডেবিট লিখছি, কি করছি অফিস সরঞ্জামকে আমরা ডেবিট করছি। এখন আমাদের কি করতে হবে, এই অফিস সরঞ্জামকে আমরা ক্রেডিট করে দিলে আমাদের কি হবে, ভুলটা সংশোধন হয়ে যাবে। তো লিখলাম অফিস সরঞ্জাম ক্রেডিট কত হাজার টাকা, 15,000 টাকা। আশা করি এই 4 নম্বর সমন্বয়টা সবাই বুঝতে পারছেন। তাহলে আমাদের এই অঙ্কের খ নম্বরের প্রয়োজনীয় সংশোধন দাখিলা সবাই আশা করি ভালোভাবে বুঝতে পারছেন। আমাদের এই অঙ্কের গ নম্বর কি বলছে, গ নম্বর বলছে যে সংশোধিত রায়মিল প্রস্তুত করার জন্য। আমরা যখন সংশোধিত রায়মিল প্রস্তুত করব সেক্ষেত্রে আমার প্রথম কাজ হচ্ছে আমরা রায়মিলের মধ্যে মানে উদ্দীপকের মধ্যে যে যে এন্ট্রি দেওয়া আছে ওই এন্ট্রি গুলো বিবরণী ঘরের মধ্যে সিরিয়ালে লিখে দিবা। প্রথম কাজ হচ্ছে এটা, টাকার পরিমাণ লেখার দরকার নেই, শুধু নামগুলা লিখে দিব। তাহলে আমরা শুরু করি নামগুলা, 1 নম্বর দিয়ে লেখা শুরু করে যে যে আছে। তাহলে আমাদের কি করছি, আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের রেমিলটা যেভাবে আছে বইতে আমরা হুবহু ওইভাবে তুলছি, শুধু শুধু এন্ট্রি গুলোর নাম লিখছি, টাকার পরিমাণ লিখি নাই। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে যেগুলোর সাথে আমরা জাবাদা করছি, যে যে নামে জাবাদা করছি জাবাদার টাকা অনুযায়ী এখানে যোগ বিয়োগ করতে হবে। যদি স্বভাবত লেনদেন ডেবিট থাকে রেমিলের মধ্যে, জাবাদায় যদি লেনদেনটা ক্রেডিট হয় তো ডেবিট ক্রেডিট বিয়োগ হয়। সাধারণত আমরা জানি কি ডেবিট ডেবিট যোগ হয়, ডেবিট ক্রেডিট বিয়োগ হয়, ক্রেডিট ক্রেডিট যোগ হয়, এটা মনে রাখবেন। তাহলে আমাদের প্রথম ক্রয়, ক্রয় নিয়ে কোনো সমন্বয় আছে কিনা আমাদের, আমাদের এখানে ক্রয় নিয়ে সমন্বয় 4 নম্বর সমন্বয়। বলছে পণ্য ক্রয় করছেন, ভুল করে অফিস সরঞ্জামের নামে লিখে দিচ্ছেন। তাহলে আমাদের এখানে কি লিখছি, ক্রয় হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট করছি আমরা সংশোধন দাখিলার মধ্যে। তাহলে আমরা লিখি আমাদের ক্রয় হিসাবের টাকা হচ্ছে 77,000 টাকা, যেহেতু এখানে সমন্বয় আছে লিখলাম 77,000। এখন যেহেতু বলছি কি ক্রয় হিসাবটা আমরা আবার ডেবিট করছি, আমরা বলছি ডেবিটে ডেবিটে যোগ হয়, তো লিখলাম ক্রয় হিসাব ডেবিট যেহেতু করছে যোগ টাকা হচ্ছে 15,000 টাকা। কত টাকা, টাকা হচ্ছে 15,000। আমাদের সমন্বয়ের মধ্যে দেওয়া আছে 15,000 টাকা। তাহলে আর ক্রয় নিয়ে কোনো সমন্বয় নাই। তাহলে এই ক্রয়ের সাথে আরেকটা লেনদেন লিখছেন, ক্রয় হিসাব ডেবিট লিখছেন আর অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট লিখছেন। তাহলে আমাদের এখানে অফিস সরঞ্জাম অলরেডি আছে। অফিস সরঞ্জাম কি আছে, যদি কোনো একটা এন্ট্রি এখানে রেমিলের মধ্যে না থাকে তাহলে এটা আমাদেরকে নিচে আসি লিখতে হবে। যদি রেমিলের মধ্যে কোনো একটা এন্ট্রি নাই কিন্তু জাবাদার মধ্যে নতুন একটা এন্ট্রির নাম পেয়েছেন সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, নিচে আসি ওই নামটা লিখতে হবে। ঠিক আছে, যেহেতু ক্রয় হিসাবের সাথে অফিস সরঞ্জামের টাকাটা দেওয়া আছে তাহলে আমাদের অফিস সরঞ্জাম আমরা কোন দিকে লিখছি, ক্রেডিট দিকে। স্বভাবত অফিস সরঞ্জাম কোন দিকে হয়, সাধারণত অফিস সরঞ্জামটা ডেবিট হয়। এই অঙ্কে অফিস সরঞ্জাম আছে 90,000 টাকা। কত টাকা টাকা দেওয়া আছে, লিখলাম 90,000। তাহলে যেহেতু ভুল ক্রমে আমরা কি করছি 15,000 টাকা অফিস সরঞ্জাম আমরা লিখছি, এখন কি করতে হবে 15,000 টাকা বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। এখন আমাদের এখানে বিয়োগ করলে কত হয়, এখানে বিয়োগ করলে হয় 62,000 টাকা ডেবিট, এখানে বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে হয় 75,000 টাকা ডেবিট। তাহলে আমাদের এই দুটার কাজ শেষ। আমাদের বিক্রয় আছে, এখন দেখতে হবে বিক্রয় নিয়ে কোনো সমন্বয় আছে কিনা, বিক্রয় নিয়ে কোনো সমন্বয় আছে কিনা। আমাদের 1 নম্বর সমন্বয় দেওয়া আছে দাঁড়ে বিক্রয় 12,000 টাকা, দাঁড়ে বিক্রয় 12,000 টাকা। তো ওইখানে আমরা জাবাদা কি লিখছি, দাঁড়ে বিক্রয় হিসাবভুক্ত করা হয়নি, জাবাদা লিখছি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমাদের এখানে যেহেতু বিক্রয় আছে, দাঁড়ে বিক্রয়, বিক্রয় আমাদের মিলে দেওয়া আছে 88,000 টাকা, লিখলাম 88,000। আর বলছে দাঁড়ে বিক্রয় হিসাবভুক্ত হয় নাই 12,000 টাকা, তাহলে টাকা হয় বিক্রয় হিসাব 1,00,000 টাকা। আবার এই দাঁড়ে বিক্রয়ের সাথে আরেকটা এন্ট্রি নাম যুক্ত আছে জাবাদার মধ্যে, এটা হচ্ছে কি দাঁড়ে বিক্রয় প্রাপ্য হিসাব। কোন হিসাব, প্রাপ্য হিসাব। মিলের মধ্যে প্রাপ্য হিসাবে টাকা দেওয়া আছে 78,000 টাকা, লিখলাম প্রাপ্য হিসাব 78,000।
যেহেতু বলছে ধারে বিক্রয়, প্রাপ্য হিসাব ডেবিট হয়েছে, আর প্রাপ্য হিসাব স্বভাবত ডেবিট দিকেই থাকে, তো যোগ করবেন, যোগ 12,000। পরবর্তী দেখতে হবে আর কোনো প্রাপ্য হিসাব দিয়ে কোনো কিছু কাজ আছে কিনা, আমরা এটা পরে যোগ করি, হয়তো বা থাকতে পারে, আমরা যাবো মধ্যে দেখছি আছে। আমাদের পরে এন্ট্রি হচ্ছে নগদ তহবিল। নগদ তহবিল 55,000 টাকা, কোনো সমন্বয় দেওয়া নাই, সরাসরি লিখে দিন নগদ তহবিল ডেবিট 55,000। এরপর হচ্ছে মূলধন। মূলধন টাকা হচ্ছে 2,10,000, মূলধন হয় ক্রেডিট 2,10,000। এরপরে হচ্ছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব নিয়ে কোনো সমন্বয় নাই, প্রদেয় হিসাবে টাকা হচ্ছে 56,000, দেখলাম প্রদেয় হিসাবে টাকা হচ্ছে 56,000। মজুরি, পরবর্তী এন্ট্রি মজুরি। মজুরি নিয়ে সমন্বয় আছে, এই অঙ্কের মজুরি হচ্ছে 42,000 টাকা, আবার মজুরি নিয়ে একটা সমন্বয় আছে। বলছে মজুরি পাতাম 6,000 টাকা, ভুলভাবে মজুরিকে ক্রেডিট করা হয়েছে। এখন যেহেতু আমরা সংশোধনের মধ্যে আবার ডেবিট করছি মজুরিকে, তাহলে মজুরি যোগ করতে হবে, লিখলাম যোগ 6,000, তাহলে হয় 48,000 টাকা। মানে আমরা এই টাকাগুলো লিখতেছি জাবাদা অনুযায়ী, কি অনুযায়ী? জাবাদা অনুযায়ী, জাবাদা অনুযায়ী ডেবিট ক্রেডিট অনুযায়ী যোগ বিয়োগ করতেছি, এটা মনে রাখবেন। পরে হচ্ছে অফিস সরঞ্জামের কাজ শেষ। পরবর্তী দেওয়া আছে প্রাপ্ত কমিশন। প্রাপ্ত কমিশনের কোনো এন্ট্রি দেওয়া নাই, প্রাপ্ত কমিশনের টাকা হচ্ছে 3,000 টাকা, লিখলাম প্রাপ্ত কমিশন ক্রেডিট 3,000 টাকা। এখন আমাদের একটা এন্ট্রি বাকি আছে, 3 নম্বর এন্ট্রি। 3 নম্বর এন্ট্রিটা হচ্ছে প্রাপ্য হিসাবে যোগফল কম দেখানো হয়েছে। সাধারণত কম দেখানো হলে আমরা টাকার পরিমাণ বাড়ানো মানে কি যোগ করা, বাড়ানো মানে যোগ করা, তাহলে এখানে 3,000 টাকা যোগ করে দিলে হয়ে যাবে, দেখলাম যোগ 3,000, তাহলে কত হয়? 93,000 টাকা প্রাপ্য হিসাব। তাহলে আমাদের সকলগুলো লেখা শেষ, এবার শুধু বাকি আছে অনিশ্চিত হিসাব। তাহলে আমাদের রেমিলের প্রথম অনিশ্চিত হিসাব আছে 15,000 টাকা, লিখলাম রেমিলের অনিশ্চিত হিসাব 15,000। এখন আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে, কোনগুলো যোগ করা যায় কোনগুলো বিয়োগ করা হয়। রেমিলে সাধারণত যেহেতু দেখতে হবে রেমিলে যে অনিশ্চিত হিসাব আছে এটা কি ডেবিট না ক্রেডিট। মনে রাখবেন যদি রেমিলে অনিশ্চিত হিসাব ডেবিট হয় তাহলে আমাদের জাবাদার মধ্যে যতগুলো ডেবিট অনিশ্চিত হিসাব আছে সকলগুলো যোগ করতে হবে, আর ক্রেডিট গুলা বিয়োগ করতে হবে। তাহলে এই অঙ্কের রেমিলের যোগফলটা হচ্ছে ডেবিট দিকে কত টাকা দেওয়া আছে, ডেবিট দিকে 15,000, ঠিক আছে। তাহলে এখন আমাদের প্রথম সমন্বয়ের মধ্যে কি অনিশ্চিত হিসাব আছে কিনা আমরা দেখি। আমাদের প্রথম সমন্বয় অনিশ্চিত হিসাব নাই, দ্বিতীয় সমন্বয়ের মধ্যে অনিশ্চিত হিসাব আছে। আমরা কি লিখছি? মজুরি হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। কত টাকা লিখছি? 12,000 টাকা লিখছি, লিখলাম অনিশ্চিত হিসাব যেহেতু ক্রেডিট বিয়োগ করতে হবে 12,000 টাকা, ঠিক আছে। আমরা জানি ডেবিট ক্রেডিট বিয়োগ হয়, তাহলে 3 নম্বর সমন্বয় দেখতে হবে অনিশ্চিত হিসাব আছে কিনা। 3 নম্বর সমন্বয় অনিশ্চিত হিসাব আছে, আর 3 নম্বর সমন্বয়ে সংশোধন দাখিলের মধ্যে অনিশ্চিত হিসাব হচ্ছে ক্রেডিট দিকে। আমাদের যেহেতু ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করতে হয়, লিখলাম আবার বিয়োগ 3,000। এবার দেখতে হবে 4 নম্বর এন্ট্রির মধ্যে কোনো অনিশ্চিত হিসাব আছে কিনা। 4 নম্বর এন্ট্রির মধ্যে কোনো অনিশ্চিত হিসাব নাই, তাহলে দেখেন এবার দেখতে হবে আমাদেরকে অনিশ্চিত হিসাবে টাকাটা শূন্য হয়েছে কিনা। তাহলে দেখতে হবে আমাদের এবার অনিশ্চিত হিসাবে টাকাটা 0 হয়েছে কিনা। 0 না হলে বুঝতে হবে এখনো কোনো সমস্যা আছে। দেখেন আমাদের হচ্ছে 15,000 টাকা যোগের 12 আর 3 মাইনাস 15,000 টাকা হয়ে যায় কত? 0। তাহলে আমাদের অনিশ্চিত হিসাবে টাকা কি হয়ে গেছে? 0 হয়েছে, মানে আমাদের জাবাদা গুলা সঠিক হয়েছে। এখন রেমিলের যোগফল যেটা হবে এটা আমাদের কি উত্তর, উভয় দিকে দেখবেন অটোমেটিক রেমিলের যোগফল দুই দিকে মিলে যাবে। আমাদের এখানে যোগফল হয় 92,000, যেমন ভুল করে 62,000 লিখছি, 92,000 টাকা হয়, আর টোটাল যোগফল হয় 3,69,000। কত হয়? 3,69,000। এখন দেখি ক্রেডিট পাশে কত হয়। ক্রেডিট পাশে হচ্ছে কত? যোগ 2,10,000 যোগ 56,000 যোগ 3,000, 3,65,000 হয়েছে। যেহেতু আমাদের রেমিলের অনিশ্চিত হিসেবে টাকা 0 হয়েছে এবং রেমিলের যোগফলও সমান হয়ে গেছে, আশা করি আমাদের রেমিলের কোনো ভুল নয়, রেমিলের সংশোধিত হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি নতুন নতুন আরো ভিডিও পেতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আশা করি সবাই উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।